জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন পরিবারের সঙ্গেই। মাঝে মাঝেই তিনি বাংলাদেশে আসেন, তবে এবার বাংলাদেশে আসা ছিল অপ্রত্যাশিত ও কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে। গণমাধ্যমকে জানান, তিনি বাংলাদেশে যখনই আসেন আনন্দময় নিয়ে আসেন, তবে এবার বাংলাদেশে আসলেও তার সবসময় অস্থিরতার মধ্য দিয়ে কেটেছে। মাত্র ৮ ঘন্টার জন্যই এসেছিলেন ঢাকায়, কিন্তু কেন? কারণ এবার অভিনেত্রী এসেছিলেন তার মায়ের অসুস্থতার কারণে। সময়ের সঙ্গে সঙ্গে শাবনূরের মায়ের শ্বাসকষ্ট বাড়ছিল, তখনই তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশে আসবেন। তিনি জানান, ২৮ মার্চ তো এমন অবস্থা হয়েছিল, আম্মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। সেদিনই আম্মার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না, কারণ তিনি কথা বলতেও পারছিলেন না। আম্মার দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন তাকে শুধু বলছি আমি বাসা আসা পর্যন্ত আম্মার সঙ্গে থাকবেন, আম্মাকে মানসিকভাবে শক্তি ও সাহস দিতে। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে যাই এবং ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না, আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটি ব্যাকপ্যাক নিয়েই উড়াল দিয়েছি। অনেক বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গেই কথা হচ্ছিল, তখন তারা কোনোভাবেই কোনো কিছু জানাতে পারছিলেন না, শুধু টেস্ট দিয়েই চলেছিলেন। একসময় জানা যায় আম্মার নিউমোনিয়া হয়েছে। তারপরও আম্মার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছিল অসুস্থতা। তারপরে তিনি লাগেজ প্যাক করে উড়াল দেন আবারও অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়েই আম্মাকে হসপিটালে ভর্তি করেন। বর্তমানে শাবনূরের মা সুস্থ হয়ে উঠছেন এবং তার শারীরিক অবস্থাও উন্নতি হচ্ছে। শাবনূর জানান, আমি আমার মায়ের জন্য দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। শাবনূরও স্ট্যাটাস দিয়েছেন তিনি ফিলিস্তিনিদের পাশে আছেন, শীঘ্রই তাদের জয় হবে। বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো দিয়ে। প্রিয় ভিউয়ার্স, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।